আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত মুসলিম ভাইদেরকে আমার এই কথাটা শোনার জন্যে আমি অনুরোধ করছি। কারণ আপনারা ভাবছেন যে আমাদের টাকা পয়সা আছে, আমাদের কেউ কিছু করতে পারবে না। আজকে ভারতের যেসব নেতাগুলো বিজেপির হয়ে এবং বিজেপির পায়ের ধুলো নিয়ে আমাদের পশ্চিম বাংলায় গর্জে উঠেছে, সেটা আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন। কারণ আজকে আমাদের বাংলাদেশে যে দিনী ভাইকে, যে সরকারি উকিল তাকে মারা হলো, তার বিষয়ে কোনো কথা হয় না ভারতের মাটিতে। কিন্তু 106 জন নারীকে ধর্ষিতা এবং ধর্ষণ প্রমাণ করেছে, সেটা আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে পাওয়া গেছে এবং তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে তাকে মুক্তি করার দাবিতে উঠে পড়ে লেগেছে কিছু বিজেপি বিজেপি নেতা, যারা বিজেপির পায়ের ধুলো নিয়ে বিভিন্ন গুন্ডামি করে বেড়াচ্ছে। তারাই এইভাবে উঠে পড়ে লেগেছে আমাদের পশ্চিম বাংলার মধ্যে। আপনারা দেখেছেন কথায় কথায় মৌলবাদী, কথায় কথায় আইএসএস, কথায় কথায় তালেবান। এই যে আপনারা দেখলেন যে মণিপুরে এবং আসামে এবং দিল্লির মধ্যে কারা এই গুন্ডামি শুরু করেছিল, আপনারা সোশ্যাল মিডিয়া দেখলে বুঝতে পারবেন এবং দেখতে পাচ্ছেন। আপনারা আর কতদিন সহ্য করবেন এই ভণ্ডামিদের এই ভণ্ডামি, যারা আমাদের যে গরুর গোশত খাওয়া কেন্দ্র করে আমাদের দিনী ভাইদেরকে ভারতে অহরহভাবে অত্যাচার করে। এগুলা অত্যাচার না, আপনারা দেখলেন এদের নেতৃত্বে, এদের ইস্কনের নেতৃত্বে আপনারা দেখছেন বেলডাঙ্গার মধ্যে কিভাবে আমাদের আল্লাহ রসুলকে এবং আল্লাহর নামে গালি লিখে, কত বড় এদের সাহস হয় যে এই রকম একটি কুকীর্তি করে আমাদের আল্লাহর নামে এই রকমভাবে ছড়ায়। আজকে আপনাদেরকে হিসাব করতে হবে। একজন নরেন্দ্র মোদী ঘর দিচ্ছে বলে আমরা ঘরের লালসায় আমরা লটিয়ে পড়ছি এবং আমাদের টাকার লালসায় আমরা জাত ভাত দেখছি না এবং আমরা আমাদের মনুষ্যত্বকে হারিয়ে দিচ্ছে। আজকে আমাদেরকে দেখতে হবে আমাদের ইসলাম কিভাবে বাঁচবে, আমাদের জাতি ধর্ম, আমাদের দিনী ভাই কিভাবে রক্ষা হবে এবং আমাদের আল্লাহর ঘর কোথায় কিভাবে অবস্থিত হবে এবং আমাদের আল্লাহর ঘরকে রক্ষা করতে হবে। আজকে অহরহ বলে যাচ্ছে, আপনারা দেখেছেন কিনা ভাষায় সে মিঠুন চক্রবর্তী কিভাবে উস্কানি দিয়ে কত বড় বড় কথা বলে। তার এজেন্সি ভারতের মধ্যে এখনো কোনো মানহানি বা কোনো মামলায় এখনো এফআইআর এখন অবধি তার কিচ্ছু হয়নি, তাকে গ্রেপ্তার করেনি। অবশ্যই আপনারা দেখছেন বা ভারতের মুসলিম, আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের পায়ের তলকার মাটি শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমাদেরকে যে কে কি দিল না দিল সেটা আমার দেখার নয়, কিন্তু আমাদেরকে দেখতে হবে আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছে, সেই জিনিসটাকে আমাদেরকে রক্ষা করতে হবে। এটাই আজকে যখন শুনলাম যে বাংলাদেশের মাটিতে 99% একজন মুসলিম বসবাস করে, সে দেশে কিভাবে একজন মুসলিম ভাইকে হত্যা করে ইস্কনের এই নেতাদের, এই সাহস কোথায় থেকে পেয়েছে সেটা আমাদেরকে খতিয়ে দেখতে হবে এবং আমাদেরকে সচেতন হতে হবে। কারো লোভ লালসায় না। আল্লাহ তাআলা যদি আমাদেরকে রিজিক দিয়ে থাকে তো ইনশাল্লাহ আমাদের রিজিক
পাওয়া যাবে এবং কারো নিয়ামত নাই, আল্লাহর নিয়ামতে আমরা আশ্রয় চাইব। তাই যেই হোক না কেন, যে আমাদের ওপর আঙ্গুল তুলবে সেই আঙ্গুলটাকে আমাদেরকে ইনশাল্লাহ তাআলা ডাকাতে দেরি লাগবে না। কিন্তু আমাদের একটাই ভুল, সেটা হলো যে আমরা দিনী ভাই একমত নই। এই কারণে কি করে সাহস হয় যে আমাদের যে আইনজীবী মুসলিম স্বজাতির সেই শফিকুল, সেই লোকটাকে কিভাবে তারা হত্যা করতে এত সাহস পায়? কোন কোন দেশের এজেন্টের সাথে তাদের হাত আছে? তাদেরকে ভালোভাবে তদন্ত করে এই জ্বরকে উপড়ে ফেলে নতুনভাবে বাংলাদেশের স্বাধীনতায় লিখতে হবে দিন আমার ইসলাম, দিন আমার ইসলাম। এবং আমাদেরকে সচেতন হতে হবে, আল্লাহ তাআলার আশ্রয় নিতে হবে। এবং ডাক্তার ইউনূস, যে মোহাম্মদ ইউনূসকে আমরা বলি তৎকালীন আপনি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন, ভালো কথা, আপনি ন্যায়ের ওপর বিচার করবেন। আমরা একটা দোষ না পেলে কাউকে গালি দিই না, আমরা দোষ পেলেও কাউকে গালি দিই না। যখন আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুটিক্কু করা হয় এবং আমাদের আল্লাহ তাআলার যখন নামের সঙ্গে গালি বসানো হয়, তখন আমাদের মাথা ঠিক থাকে না, তখন আমরা কাউকে চিনি না একদম। ইনশাল্লাহ আল্লাহ তাআলা ছাড়া আমরা কাউকে পরোয়া করি না। আজকে টিভির সামনে, মিডিয়ার সামনে ভাষণ দিতে ভালোই লাগছে। আজকে তুমি তদন্ত করে দেখো, 106 জন নারীকে ধর্ষণ করেছে সেই ইস্কনের মন্দিরে, সেই ধরা পড়েছে এভিডেন্স সহ, আর তুমি বলছো যে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এর সঙ্গে কারা কারা জড়িত আছে, সে ভারতে থাকুক আর যেখানেই থাকুক, তাদেরকে দুমড়ে মুচে নিয়ে একদম তার অবস্থাকে শেষ করে দিয়ে আমরা নতুন আমরা নতুন দিনী রাষ্ট্র হিসাবে আমাদের ভারত যেন এই রকম দিনী রাষ্ট্র হিসাবে পরিচালনা করতে পারে, এটাই আমরা চাই। আমাদের যে বাপদাদারা আমলে যেসব 200-250 বছর যে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, আফগানিস্তান, পুরো এশিয়া মহাদেশকে শাসন করে গেছে, তখন তো কেউ ছিল না যে এই রকম কোনো কথা বলার, এবং এই রকম কেউ কথা বলতো না। আজকে তুমি নেতা হয়েছো, বড় বড় ভাষণ দিচ্ছ, বড় বড়, আর আরেকটি কথা হলো, এই যে ইস্কন নিয়ে এই যে মারামারি হানাহানি, এই ইস্কনের জড়কে যেন উপড়ে ফেলে দিয়ে একদম যে বাংলাদেশের যে আশা আকাঙ্ক্ষা উগ্রপন্থীদের যারা এই রকম জড়িত আছে, তাদের ওই জড়কে উপড়ে ফেলে নতুনভাবে ভূমিষ্ঠ হবে নতুন বাংলাদেশ, এটাই আমরা চাই।